আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এবার বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। এতদিন গড়ে 15% করে শুল্ক ছিল। নতুন করে উচ্চ মাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। আর এ বিষয়ে আলোচনার জন্য সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করা হচ্ছে। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। বছরের রপ্তানি হয় প্রায় $840 কোটি, যার সিংহভাগ তৈরি পোশাক খাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। বাংলাদেশি পণ্যের উপরও শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে। নতুন করে শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শঙ্কা হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষের চাহিদা কমার কারণে আমার বাজারটা কিছুটা সংকুচিত হবে, আর সেই সংকুচনটা আমরা খুব সহজেই কাটিয়ে নিতে পারি বাংলাদেশ সরকার যদি এই নতুন বাজারগুলোর এবং বিজিএমইএ তারা নতুন বাজারের দিকে নজর দেয়, ট্রেড নেগোসিয়েশন করে, তাহলে কিন্তু আমাদের যে পরিমাণ চাহিদা যুক্তরাষ্ট্র কর্তৃক সংকুচিত হবে সেইটুকু প্রসারণ করা সম্ভব বলে আমি মনে করি। অন্যদিকে পোশাক শিল্প মালিকরা বলছেন, এতে করে একদিকে যেমন পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে, তেমনি পোশাক রপ্তানিও কমবে। আমরা অনেকদিন যাবৎ বলে আসছি, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কটনের সবচেয়ে বড় ইউজার। তো আমরা যদি তাদের সাথে বাইলেটারাল একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতে পারি, যে তাদের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য ওই দেশের রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস দিতে পারি, এটা যদি আমরা নেগোশিয়েট করতে পারি, তাহলে আমরা বাংলাদেশের রপ্তানি খাত বিশালভাবে লাভবান হবে। আপনি দুইভাবে কস্টটা ম্যানেজ করতে পারেন। একটা হচ্ছে ওদের ইম্পোর্টের যদি ডিউটি কমানো যায়, আর একটা হচ্ছে আপনার নিজের দেশের ম্যানুফ্যাকচারিং কস্ট কীভাবে কমাতে পারেন। তো আমাদের তো এখানেও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে আছি। অবভিয়াসলি সংখ্যা তো আমাদের এখানে ব্যবসা কমার আছেই। তো সেই জন্যই বলছি যে আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি এখনই এটা কমিউনিকেশন করে এটাকে কিভাবে আমাদের ওদের যে প্রোডাক্টগুলো আছে যদি দরকার হয় সেটা কমায় আনে। কারণ সেটা আমরা কত বিলিয়ন বা কত কি ইম্পোর্ট করতেছি এবং সেটার এফেক্ট কী, এবং আমরা গার্মেন্টস কি এক্সপোর্ট করতেছি সেটার এফেক্ট কী, সেটা না হলে কি হইতে পারে, এগুলো তো আসলে সরকারকে এখন বসে হিসেব নিকেশ করতে হবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হতে যাচ্ছে শুক্রবার, যা হবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দুই দেশের সরকার প্রধানের প্রথম বৈঠক। এছাড়া আগামী 2 বছরের জন্য বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন ডক্টর ইউনূস। দুপুর 2:30টায় ইউথ জেনারেশন ফোরামের একটি ইভেন্টে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন ডক্টর ইউনূস। এই সম্মেলনে বাংলাদেশ বাণিজ্য, পরিবেশ, নিরাপত্তা সহ 7টি প্রধান আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেবে। 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। এর আগে সকাল 9টায় সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আগামীকালই তার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। ঈদ উল ফিতরের 3 দিন পরেও রাজধানী সহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিনোদন প্রিয় মানুষ। ঢাকায় বিনোদন ও দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। শিশু কিশোরদের জনপ্রিয় স্থান মিরপুর চিড়িয়াখানায় আজও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষই ঘুরতে গেছেন সেখানে। এছাড়া নিজেদের সন্তানদের সাথে নিয়ে আগারগাঁওয়ে অবস্থিত নভ থিয়েটারে বেড়াতে যান অনেক অভিভাবক। সৌরমণ্ডল সম্পর্কে ধারণা দিতে এবং ঈদ বিনোদন কেন্দ্র হিসেবে অনেকেই বেছে নিয়েছেন নভ থিয়েটার। এদিকে চট্টগ্রামের ফয়েজ লেককে ঈদ বিনোদনের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন চট্টগ্রামবাসী। দিনব্যাপী ফয়েজ লেকে উপচে পড়া ভিড় ছিল। আকর্ষণীয় সব রাইড থাকায় শিশু কিশোরদের পছন্দ ফয়েজ লেক। এ বিষয়ে জানাতে ফয়েজ লেক থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন?
এবং এটি এর পাশাপাশি যে আপনার মাল্টি স্লাইড আছে, ড্রাই স্লাইড, ফুলগুলোতে আরো বেশি দর্শনার্থী জল খেলে খেলছে। এছাড়া চট্টগ্রামের যে ওয়াটার ড্রাই স্লাইড সেগুলো অনেক ছোট ছোট দর্শক এবং চট্টগ্রামের যে টোল রোড এবং সেখানেও কিন্তু মানুষের উঠতে পড়ছে। এছাড়া যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে দর্শনার্থীরা এসেছেন। এছাড়া পয়েন্টের যে পাশে চট্টগ্রামের যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানা মানুষের আকর্ষণ বাড়িয়েছে 18টি বাস। এছাড়া যে অন্যান্য প্রাণীগুলো দেখতে সেখানে হাজার হাজার মানুষ ঈদের দিন থেকে সেখানে জড়ো হচ্ছে। তো এছাড়াও চট্টগ্রাম ছাড়াও যে চট্টগ্রাম কক্সবাজার পর্যটন শহর এবং তিন পার্বত্য চট্টগ্রাম ঈদের পরের দিন ঈদের দিন থেকে দর্শনার্থীদের লক্ষ্য করা যাচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রামের এই পার্ক ছাড়াও যে বিনোদন স্পোর্টসের সংখ্যা বেড়েছে এবং সূর্যাস্ত দেখতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ভিড় করতে চট্টগ্রামের পর্যটন এলাকাগুলোতে। আরিজ, আপনাকে ধন্যবাদ। জানছিলাম চট্টগ্রামের ঈদ বিনোদনের খবর। ঈদের চতুর্থ দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার ও প্রিয়জন নিয়ে বিনোদন পিপাসুদের ফিরে সরগরম হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো। জাহিদুর রহমানের রিপোর্ট। নগর জীবনের ব্যস্ততা আর ইট পাথরের শহরে কোলাহল ছেড়ে অসংখ্য মানুষ ছুটে যাচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে। ফ্যান্টাসি কিংডমে ঈদের আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা। ঈদের যে আনন্দটা এটা এখানে এসে বুঝতে পারছি। অনেক এনজয় করতে, এমনকি এখনো ডিজে চলতেছে, এখন অনেক এনজয় করতেছি। বিনোদন কেন্দ্রগুলোতে কেউ এসেছেন বন্ধুদের সাথে, কেউ বা আবার এসেছেন আদরের ছোট্ট সোনামণি সহ পরিবার পরিজন নিয়ে। ওয়াটার কিংডম জুড়ে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর গানের তালে নেচে গিয়ে ঈদ উদযাপনের উৎসব ছিল চোখে পড়ার মতো। আমি রাজশাহী জেলা থেকে এসেছি এবং এখানে আমাদের বন্ধু বান্ধব সহ আমরা অনেকজন এসেছি। আমরা সাঁতার কাটছি, এখানে আমাদের অনেক মজা লাগতেছে। ফ্যামিলি নিয়ে আসছি আর কি, ভালো লাগতেছে অনেক। বিনোদন পিপাসুদের বাড়তি আনন্দ দিতে নতুন নতুন রাইডসও সংযোজন করা হয়েছে থিম পার্কগুলোতে। এখানকার নিজস্ব সিকিউরিটির সাথেও সরকারি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।